ভোজ্য তেলের দামে ভারসাম্য আনতে সয়াবিনের উপর নির্ভরশীলতা কমানোর পক্ষে মত দিয়েছেন কৃষি এবং বাজার বিশ্লেষকরা। এক্ষেত্রে পুষ্টি সমৃদ্ধ সরিষার তেল খাওয়ার পরামর্শ দেন তারা। বলেন, এতে আমদানি নির্ভরতা ও স্বাস্থ্য ঝুঁকি কমবে। সয়াবিন তেলের ঊর্ধ্বমূল্যে নাজেহাল ক্রেতারাও ঝুঁকছেন সরিষার প্রতি। আরও জানাচ্ছেন নুসা ফেরদৌস। ঔষধি গুণাগুণের জন্য প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহার হচ্ছে সরিষার তেল। ওমেগা আলফা 3, আলফা 6, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় অত্যন্ত স্বাস্থ্যকর এই তেল। বিভিন্ন ভোজ্য তেলের ওপর করা একটি তুলনামূলক সমীক্ষায় দেখা যায় সরিষার তেলে 70% হৃৎপিণ্ড সংক্রান্ত রোগের ঝুঁকি কমায়। কোলেস্টেরল কমানোর ক্ষেত্রেও এর ভূমিকা অসামান্য। 12 মাস সরিষার তেল খায়, মনে করেন ওই যে সোয়াবিন খায় না, সোয়াবিনদের এই সমস্যা এই সমস্যা। সোয়াবিন তেলে তো অনেক অসুখ রোগ। 190 টাকা লিটার হলো সোয়াবিন তেলের, আর ওটা কেজি হইলো 220 টাকা, সেম দাম। তা আমি ওই সোয়াবিন খাইতে কিনলে শহরে অনেক দেখছি, আমার কাছে আমার বহুত কাস্টমার এরা এখন সরিষার তেল খাচ্ছে, সরিষার তেল খাচ্ছে, সোয়াবিন তেল বাদ দিয়ে। সরিষার তেলের উপর যে চাহিদা হয় লোকের, তাহলে কমে আসবে। গবেষণা মতে সরিষার তেলে উপস্থিত লাইনোলেনিক অ্যাসিড শরীরে ক্যান্সার সেল জন্ম নেয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সরিষার ভ্রান্ত ধারণা হলো যে দীর্ঘদিন ইউজ করলে একটা কেমিক্যাল থাকে, সেটা সমস্যা সৃষ্টি করে, এই ধরনের ধারণা আছে আর কি। আর আমরা যেহেতু অনেকটা মানুষের হেবিটুয়েটেড হয়ে গেছে সয়াবিনের দিকে আর কি, যার জন্য এখন আবার মোটিভেট করতে হবে মানুষকে। যে ভুল ধারণা আছে, ইউরিক অ্যাসিড আছে, আমরা কিন্তু সেই পরিমাণে সরিষার তেল খাই না। ইউরিক অ্যাসিড শুধু সরিষাতে না, অন্য অনেক ফসলই আছে কিন্তু। শুধু দোষ হচ্ছে সরিষার তেলে। কারণ হচ্ছে সিন্ডিকেটটা তারা করছে কি, সয়াবিন বিক্রি করতে পারলে, দেশের থেকে বাইরে থেকে এনে বিক্রি করতে পারলে তাদের লাভ বেশি। সিন্ডিকেটের তত্ত্ব অনুযায়ী আমরা চলছি। বৈশ্বিক তেলের বাজার, মুদ্রার রিজার্ভ এবং দেশে তেলের বর্তমান উৎপাদন বিবেচনায় রাখলে রান্নায় সরিষাকেই প্রাধান্য দেওয়া উচিত বলে মত কৃষি গবেষকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।